বিশ্বাস করো না, কি করেছি আমি? জানো না অতীতটাকে লুকিয়েছো বারবার তুমি আর রিকিয়া। কি চালাকি করেছো আমার সঙ্গে তোমরা, কি ক্লেভার না। এখন তো আমার সন্দেহ হয় যে তান তোমারই সন্তান কিনা। কেন কেন জিনিসটাকে এত কলুষিত করছো? প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। আমি কোনো আন্ডারস্ট্যান্ড করতে চাই না। কেন জানো? এই দেখো। কি এটা? বলো বলো এটা নকল? না, এটা নকল নয়, মানে আসলে কোনো আসল নকল শুনতে চাই না। নকল না আসল সেটাই বলো। না, এটা 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 আসল, কিন্তু আসলে আমি আর কোনো কথা শুনতে চাই না। তন্নিকে নিয়ে আমি এ বাড়ি থেকে চলে যাচ্ছি, আর না হলে তুমি এ বাড়ি থেকে চলে যাবে। ডিসাইড করো তুমি কি করবে। দেখো, আমি তোমার সামনে হাত জোড় করছি, আমাকে একটু সময় দাও। আমি কোনো দোষ করিনি, আমি প্রমাণ করে দেবো। আমি প্রমাণ করে দেবো যে আমি সৎ ছিলাম, খালি তুমি একটু সময় দাও। অনেক সময় দিয়েছি উকিল বাবু, আর নয়। আমি তোমাকে বিয়ে করেছি, তোমার বাচ্চার মা হয়েছি, আর নয়। আর তুমি তুমি দিনের পর দিন আমাকে ঠকিয়েছো। আরে তুমি তো বাতিগ্রস্ত হয়ে যাও, বাতিগ্রস্ত হয়ে যাচ্ছ। আমি তোমাকে ঠকাইনি। আচ্ছা ঠিক আছে, দাও কথা বল। ঠিক বাতিগ্রস্ত হয়ে যাচ্ছে। হ্যালো, হ্যাঁ রিখিয়া, হ্যাঁ হ্যাঁ কথা বল। হ্যাঁ না, আমি এবাড়ির বউ উকিল বাবু, বাইরের কোনো মহিলার সঙ্গে কথা বলতে আমি প্রস্তুত নই। শোনো দীপা, শোনো দীপা, শোনো। আর কোনো কথা শোনার নেই, সব বলা কওয়া শেষ। একজন একজন ফাঁসির আসামিকেও তো সুযোগ দেয়া হয়। ফাঁসির আসামি তো আমি সভ্য। আমি বুঝতেই পারিনি, আমি বুঝতেই পারিনি কবে থেকে আমি শূন্যে ঝুলছি। পায়ের নিচে জমি নেই, মাটি নেই, শুধু শূন্যেই ঝুলছি, শুধু শূন্যেই ঝুলছি। কানের পাশ দিয়ে হাওয়া বইছে। বুঝতে পারিনি যে তোমার আমার মধ্যে দূরত্বটা কয়েক যোজন বেড়ে যাবে। বুঝতেই পারিনি। আয়তো নেই। ড্যাডি, তুমি সত্যি সত্যি বাজারে গেছো? মাম্মি বলছে। তোর কি মনে হয় যে যে তোর ড্যাডি পচা? কখনো না। মাম্মি তোমাকে এরকম বকছে কেন? তুমি তো পচা না। আসলে তোর তোর মাম্মি খুব ভালো, জানিস, তবে একটু সেন্টিমেন্টাল তো। আসলে তোর মাম্মির মনের বয়স তোর মতো, তো বাচ্চাদের মতো। ও তাই আমায় একটু বকাঝকা করে। তুই যেমন আমাকে বকিস, কি বকিস না? হ্যাঁ, বকি তো। ঠিক সেই রকম মাম্মিও বকছে। আমি যেমন তোর কথা শুনি, তেমন মাম্মির কথাও শুনি। সত্যি সত্যি তো? তুমি মাম্মি কখনো আলাদা হয়ে যাবে না তো? না রে বাবা, কখনো, কোনোদিন।
তাহলে একটা কাজ করি, বরং ওকে বাড়িতে দিয়ে আসবো। না না দাদা, তুমি কিছু খেয়েছো? খাবো খাবো খাবো। কি খাবে বলো, কি খাবে? খাবো 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 খাবো। দাদা দাঁড়া, আমি ওকে খাবার দিই। এ মা, একটাই তো রুটি আছে, আর তো খাবার নেই। কি করে খাওয়াবি ওকে? আর তো কিছু নেই। ও খাক না, একদিন না হয় আমরা দুজনে উপোস করলাম। ওইটুকু বাচ্চা শিশু খাবে না বল? আহারে, পাশে মা নেই। মা না থাকলে কেমন লাগে আমি জানি। নাও তার খেয়ে নাও। ভালো 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 ভালো। কোথায় কোথায় চলে গেল? এবার চল, হয়তো ওর মা ওর জন্য চিন্তা করছে, কান্নাকাটি করছে। হ্যাঁ, ওকে নিয়ে চল, এসো তার। আমার মেয়ে কাঁদছে তার বাবার জন্য, আমি কাঁদছি আমার বরের জন্য। আর ঠিক তেমনি ভাবে তুমি কাঁদছো তোমার সন্তানের জন্য। আমাদের এই জন্মের পাপ আমাদের এখানেই প্রায়শ্চিত্ত করে যেতে হবে। প্রায়শ্চিত্ত করতে হবে না, কারণ দিদিমণি কোনো পাপ করেন। তান কোথায়? কোথাও খুঁজে পাচ্ছি না। তান এই যে